যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত পাল্টা শুল্ক কমাতে দর কষাকষির অংশ হিসেবে এরই মধ্যে দেশটি থেকে বেশি পরিমাণে গম, তুলা ও সয়াবিন আমদানিতে আগাম চুক্তি হয়েছে। এতেও ট্রাম্পের মন গলবে কিনা সংশয় রয়েছে। তাই এবার মার্কিন উড়োজাহাজ নির্মাতা কোম্পানি বোয়িং থেকে 25টি উড়োজাহাজ কেনার প্রতিশ্রুতি দিয়েছে বাংলাদেশ। বড় কেনাকাটার এমন প্রতিশ্রুতি ঘোষণার পর শুল্ক নিয়ে আলোচনার জন্য ওয়াশিংটন পৌঁছেছে 5 সদস্যের একটি প্রতিনিধি দল। বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিনের নেতৃত্বে সোমবার সন্ধ্যায় ঢাকা ছেড়েছে প্রতিনিধি দলটি। 3 দিনব্যাপী এই সফরে তারা যুক্তরাষ্ট্রের ইউএসটিআর প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বসবে। আলোচনায় থাকবে উচ্চ শুল্ক হার, বাজারে প্রবেশাধিকার এবং আমদানি রপ্তানির ভারসাম্য নিয়ে সরাসরি দর কষাকষি। সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, পাল্টা শুল্ক কমানোর জন্য যুক্তরাষ্ট্রকে রাজি করাতে বাংলাদেশ ইতিমধ্যে বেশ কিছু কৌশলগত প্রতিশ্রুতি দিয়েছে। এর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের বোয়িং কোম্পানি থেকে 25টি বিমান কেনার অর্ডার, দেশটি থেকে প্রতি বছর 7 লাখ টন গম আমদানি চুক্তি এবং তুলা ও সয়াবিন আমদানি 3 গুণ বৃদ্ধির ঘোষণা। বর্তমানে যুক্তরাষ্ট্র থেকে $30 কোটি ভোজ্য তেল আমদানি করা হয়, সেটি বাড়িয়ে $100 কোটি উন্নীত করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এই প্রতিশ্রুতি কোনো একতরফা নির্ভরতার বহিঃপ্রকাশ নয়, বরং ভবিষ্যতে প্রয়োজন অনুযায়ী অন্যান্য উৎস থেকেও আমদানির সুযোগ থাকবে। তবে এখন আলোচনার কেন্দ্রে রয়েছে মার্কিন শুল্ক হার কমানোর বিষয়টি। কারণ বর্তমান পরিস্থিতিতে 35% পর্যন্ত অতিরিক্ত শুল্ক দিয়ে বাজার ধরে রাখা অসম্ভব হয়ে পড়েছে।